নমস্কার। আমি সন্দীপ। ইনভেস্টর মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যাই হোক, এর আগের ভিডিওতে আমি লাইবিলিটি এবং অ্যাসেট নিয়ে কথা বলেছিলাম। তো লাইবিলিটি মানে হলো দায়, আর অ্যাসেট হলো সম্পদ। এটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে জেনে গেছেন, এবং এটা জানা যে কতটা জরুরি সেটাও নিশ্চয়ই উপলব্ধি করেছেন। তো যাই হোক, যদি ভিডিওটি না দেখে থাকেন, এই ভিডিওর কমেন্টে তা সেটাকে পিন করে থাকবে, আপনি আগের ভিডিওটাকে দেখে নিতে পারেন। তো চলে আসি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা অ্যাসেট ক্লাস, লিকুইডিটি এবং তাদের রিটার্ন নিয়ে কথা বলবো। অ্যাসেট ক্লাস কোনগুলো? তো যেগুলোকে আমরা সম্পদকে যে আমরা প্রকারভেদ করব, তাদের যে ভাগগুলো, সেগুলোকেই বলবো আমরা অ্যাসেট ক্লাস। লিকুইডিটি কি? যে কত সহজে আপনি সেই অ্যাসেট ক্লাস থেকে সরাসরি টাকাতে কনভার্ট করতে পারবেন, সেটা হলো লিকুইডিটি। লিকুইডিটি। রিটার্ন, এটা আমরা জানেন যে তার বিনিময়ে আপনি কত টাকা ফেরত পাবেন, সেটা হচ্ছে রিটার্ন। তো অ্যাসেট ক্লাসকে আমরা মূলত চার ভাগে ভাগ করব। প্রথম ক্লাস হলো ডেপ্ট। তো ডেপ্টের মধ্যে কি কি পড়েছে? ডেপ্টের মধ্যে পড়ছে আপনার যে হার্ড ক্যাশ, সেভিংস অ্যাকাউন্টে যে টাকা পড়ে আছে সেটা, ফিক্সড ডিপোজিট, পিপিএফ, বন্ড। তো এগুলো হলো আপনার ডেপ্ট। তো এখানে কি হলো, এই ডেপ্ট ক্লাসের বৈশিষ্ট্য হলো এটা সব থেকে সেফেস্ট, এবং এর লিকুইডিটি সবচেয়ে বেশি, সবচেয়ে হাই। মানে ক্যাশে কনভার্ট করতে আপনার কোনো অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি আপনি এগুলো থেকে ক্যাশে কনভার্ট করে নিতে পারবেন। এবং রিটার্নটা এদের ফিক্সড, সেটা আমি আগে বললাম। পরবর্তী অ্যাসেট ক্লাস হলো ইকুইটি। ইকুইটি মানে হলো স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড। এটা হলো একটু রিস্কি ফান্ড, রিস্ক বেশি, রিওয়ার্ড বেশি, এবং এই লিকুইডিটিও কিন্তু বেশ ভালো। দু চার দিনের মধ্যে আপনি মিউচুয়াল ফান্ড বা স্টক থেকে বেঁচে পড়ে টাকা করে নিতে পারবেন। তৃতীয় হলো রিয়েল এস্টেট, মানে বাড়ি, জমি, এগুলো হলো রিয়েল এস্টেট। এই লিকুইডিটি সবচেয়ে কম এবং সব থেকে বেশি টাকার প্রয়োজন। মানে ও বাকিগুলোতে আপনি কম টাকা করে আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু এখানে আপনি সেটা কিন্তু পারেন না। এটা বেশি টাকা লাগে রিয়েল এস্টেট করতে, এবং এই লিকুইডিটি তো খুবই কম। মানে কিভাবে বেচবেন বুঝতেই পারছেন। শেষ ক্লাস হলো কমোডিটি, মানে যে সব দ্রব্য আপনি কিনবেন, ধরুন সোনা, রূপো, প্লাটিনাম, এগুলো হলো আপনার কমোডিটি। তো ক্লাসগুলো বললাম, লিকুইডিটি নিয়ে বললাম, এরপর চলে আসে রিটার্নের কথায়। তো রিটার্ন নিয়ে ভুল বললে চলবে না। যাই হোক, আমি ইকোনমিক্স টাইমস এর ডেটা নিয়ে আমি বলছি। তো কে কত বছরে কত টাকা রিটার্ন দিয়েছে। প্রথমে চলে আসি ডেপ্ট, মানে আপনার ক্যাশ বা ক্যাশ ইকুইভ্যালেন্টের কথা বলছি। তো 1 লাখ টাকা যদি রাখেন, 10 বছরে দ্বিগুণ করেছে, মানে 2 লাখ হয়েছে। 15 বছরে 2.9, বা প্রায় 3 গুণ, মানে 1 লাখ টাকা থেকে 3 লাখ টাকা করেছে। এবং 20 বছরে 4 গুণ করেছে। রিয়েল এস্টেট 10 বছরে করেছে 1.6 টাইমস, মানে 1 লাখ টাকাকে 1,60,000। 15 বছরে 2.6, মানে 1 লাখ টাকাকে 2,60,000। 20 বছরে 5.7, মানে 1 লাখ টাকাকে 5,70,000 টাকা। গোল্ড 10 বছরে 2.2, মানে 1 লাখ টাকাকে 2,20,000 টাকা। 15 বছরে 4.2, মানে 1 লাখ টাকাকে 4,20,000 টাকা। 20 বছরে 9.3, মানে 1 লাখ টাকাকে 9,30,000 টাকা। ইকুইটি বা স্টক মার্কেট 10 বছরে 3.7, মানে 1 লাখকে 3,70,000। 15 বছরে 8.8, মানে 15 বছরে প্রায় 9 লাখ। 20 বছরে 16.1, মানে 16 লাখ। 1 লাখ টাকা থেকে 16 লাখ। তাহলে কি বুঝলেন? অ্যাসেট ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন কে দিয়েছে? সেটা দিয়েছে ইকুইটি। তো এই জন্যই ইনভেস্টমেন্টের কথা এলেই লোকজন দেখবেন প্রথমে শেয়ার মার্কেটের কথা বলে। তো আপনি কি ভাবছেন? আমি তো জেনে গেলাম ভাই শেয়ার মার্কেটে সব থেকে বেশি টাকা পাওয়া যায়। তাহলে কি আপনি তৈরি? আমি বলবো না, আপনি আপনি তৈরি নন। যদি আপনি
শেয়ার মার্কেট সম্পর্কে জানেন, ইটস ওয়েল অ্যান্ড গুড, মানে ঠিক আছে, আপনি তৈরি। কিন্তু যদি না জেনে থাকেন, তাহলে উপায় কি? তো সেটা আপনাকে জানতে হবে, বা যে জানে তার কাছ থেকে শিখতে হবে, বা তাকে ম্যানেজ করতে দিতে হবে। তো সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিও করব। আপাতত এই ভিডিওটা কেমন লাগলো বলুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই সাবস্ক্রাইব করলে এই চ্যানেলটা গ্রো হবে তাড়াতাড়ি, এবং আমিও কিন্তু পাবো। এবং বুঝতেই পারছেন সমস্ত ভিডিওগুলো আনকাট, কারণ আমার অতটা সময় নেই যে এগুলোকে কেটে ছেটে আমি সুন্দর করবো ভিডিওটাকে। তো এই কন্টেন্টটাকেই আপনারা নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।